হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলা উইথ এমজি। রোজ একঘেয়ে রান্নার স্বাদ বদলাতে দারুণ টেস্টি পাঁচমিশালি সবজির একটা রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই কম তেল মশলায় ভীষণ টেস্টি এই রেসিপিটা নিরামিষ আমিষ যে কোনো দিনে আপনারা বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন আমরা চলে যাচ্ছি রেসিপিতে। কড়াইতে 3 থেকে 4 চামচ সর্ষের তেল দিয়ে তেলটাকে আমি খুব ভালো মতো গরম করে নিয়েছি। এই সব পুরানো দিনের রান্নাগুলো কিন্তু সর্ষের তেলেই ভালো হয়। গরম তেলের মধ্যে 2 গোটা শুকনো লঙ্কা আর 1/4 স্পুন কালো জিরে দিয়ে ফোড়নটাকে 8 থেকে 10 সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে আমি কিছুটা সবজি অ্যাড করে দিচ্ছি। সাধারণ কিছু ঘরোয়া সবজি এখানে আমি অ্যাড করেছি: কুমড়ো, পটল, বিন, গাজর আর পেঁপে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি এখানে অ্যাড করবেন, তবে আমি কিন্তু আলুর ব্যবহার করিনি। লবণ দিয়ে দিয়েছি সবজির মধ্যে, ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কড়াইটাকে আমি একটু ঢেকে দেবো। 7-8 মিনিটের জন্য ঢেকে মিডিয়াম ফ্লেমে রান্না করব, তবে মাঝখানে অবশ্যই 2-1 বার ঢাকা খুলে নাড়াচাড়া করে দিতে হবে। মোটামুটি 8 মিনিট পর কড়ার ঢাকনা খুলে দিয়েছি। দেখুন সবজি থেকে জল বেরিয়েছে, আর এই জলে কিন্তু সবজি অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে আর বেশ খানিকটা জল বেরিয়েছে। লবণ দেওয়ার ফলে সবজি থেকে কিন্তু জল বেরোবে। যারা ওজন কমাতে চান বা ডায়েট করছেন তারা কিন্তু ইজিলি এইসব ঘরোয়া রান্নাগুলো খেয়েও নিজের ডায়েটটাকে ঠিকঠাক রাখতে পারেন। আর তেলের পরিমাণ ইচ্ছে হলে আপনারা আরও একটু কমিয়ে দিতে পারেন। আমি কড়াইটাকে আবারও ওই 5-7 মিনিটের জন্য ঢেকে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়ে কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি। এখন কিন্তু সবজি খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে সবজিটা কতটা নরম হয়ে গিয়েছে। এর মধ্যে এইবার আমি অ্যাড করে দিচ্ছি গরম জল। 3 কাপ গরম জল দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। সবজিগুলো সেদ্ধ হবে তাই একটু জলের পরিমাণটা এখানে বেশি দিতে হবে। কড়াইটাকে আমি ঢেকে দিলাম, ততক্ষণ পর্যন্ত ঢেকে রান্না করে নিয়েছি যতক্ষণ না সবজিগুলো প্রপারলি বয়েলড হচ্ছে। যেহেতু সবজিগুলো ছোট করে কাটা আছে তাই খুব বেশি সময় লাগেনি। 10-12 মিনিটের মধ্যেই সবজি খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আর প্রত্যেকটা সবজি আমি দেখুন চেক করে নিলাম, দেখেই বুঝতে পারছেন সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার আসল মশলা আমি এখানে অ্যাড করব। 1/2 চামচ কালো জিরে নিয়েছি। কালো জিরেটাকে আমি শিলে বেটে নিচ্ছি। এর সঙ্গে একটু লঙ্কাও মিশিয়ে দিতে পারেন। যেহেতু খুব সামান্য একটু কালো জিরে তাই শিলে বাটলাম, মিক্সিতে বাটতে গেলে অসুবিধা হয়। এইবার অ্যাড করে দিচ্ছি আরেকটা বিশেষ উপকরণ, 1 কাপ নর্মাল টেম্পারেচারে থাকা দুধ। দুধটা আগে থেকেই জাল দেওয়া ছিল, কাঁচা দুধ ইউজ করবেন না। আর দুধটা যখন ব্যবহার করবেন তখন গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন, তা না হলে কিন্তু দুধ অনেক সময় তরকারিতে ব্যবহার করার পর কেটে যেতে পারে। এইবার আরও 2 থেকে 3 মিনিট মতো আমি একটু রান্না করে নিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি। এইসব নিরামিষ রান্নায় কিন্তু চিনি না দিলে টেস্টটা ঠিকঠাক আসে না, তবে চিনিটা অপছন্দ হলে দেবেন না। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, খুব একটা ঝাল হবে না। ইচ্ছে হলে কাঁচা লঙ্কাটা আগেও দিতে পারেন, তবে এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু ভালো লাগে। 2-3 মিনিট মতো রান্না করে নিয়ে কড়াইয়ের ঢাকনা বন্ধ করে দিয়েছি, গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এখানে একটু ঘি অ্যাড করে দিতে পারেন। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনা আমি খুলে দিলাম। দেখুন আমাদের পাঁচমিশালি সবজি কিন্তু পরিবেশনের জন্য একেবারে রেডি। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।